7 নম্বর, আমাদের সন্তানদের আমরা ছোট ছোট যে সূরাগুলো আছে, সূরা নাস, ফালাক, ইখলাস, সূরা কাউসার, এই ছোট ছোট সূরাগুলোর তর্জমা এবং ব্যাখ্যা আমরা আমাদের সন্তানদের শিখাতে পারি। সম্মানিত অভিভাবকগণ, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা কারা কারা আছেন আপনার সন্তানের সূরা ফাতিহার শিক্ষক হয়েছেন? আপনারা কারা আছেন আপনার সন্তানের সূরা ফাতিহার শিক্ষক হয়েছেন? এমন কয়জন আছেন? আপনি তো ভাবছেন আপনার সন্তানকে মাদ্রাসায় দিব, হুজুর আছে, সে আপনার সন্তানকে সূরা ফাতিহা শিখিয়ে দিবে। আপনারা তো এই হাদিসটা সবাই জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ যদি কোনো ভালো কাজের কথা কাউকে বলে এবং সে যদি ভালো কাজটা করে, অনুরূপ সওয়াব আপনিও পেয়ে যাবেন। আপনার সন্তান দৈনিক 17 রাকাত ফরজ সালাতে সূরা ফাতিহা পাঠ করে, জীবনের প্রতিটি দিন এভাবে 17 রাকাতে 17 বার করে সূরা ফাতিহা পাঠ করবে। আপনি এই যে বড় দায়িত্বটা আপনি আপনার সন্তানের শিক্ষকের কাছে দিয়ে দিয়েছেন, কারণ আপনি চান না আপনার সন্তান থেকে আপনি উপকৃত হন। আপনি যদি চাইতেন আপনার সন্তান থেকে আপনি উপকৃত হতেন, তাহলে আপনি আপনার সন্তানের অন্ততপক্ষে সূরা ফাতিহা শিক্ষক হতেন। আপনি যদি আপনার সন্তানের সূরা ফাতিহা শিক্ষক হতেন, অন্ততপক্ষে সে তার জীবনে যতবার সূরা ফাতিহা পাঠ করতো ততবার আপনার আমলনামায় সে সওয়াবটা পেয়ে যেতেন। আপনি তো চিন্তা করছেন, শিক্ষককে দিয়ে দিয়েছি, ভালো একটা মাদ্রাসা নির্বাচন করেছি, স্কুল নির্বাচন করেছি, সব দায়িত্ব তাদের। এই দায়িত্ব অবহেলা আল্লাহর কাছে আপনাকে একদিন জবাবদিহিতার আসনে দাঁড় করাবে। সম্মানিত অভিভাবকগণ, আপনাদেরকে আমি বলবো, দয়া করে আপনি আপনার সন্তানকে এই সূরাগুলো নিজে শিখান। হ্যাঁ, অবশ্যই শিক্ষকের প্রয়োজন আছে, তার কাছেও শিখবে, তবে শুরুটা আপনার থেকে হবে। আপনার থেকে আপনার সন্তান তাওহীদ শিখবে, আপনার থেকে আপনার সন্তান এই সূরার মূল ভাবগুলো শিখবে। আপনি আপনার সন্তানকে বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আপনি তাকে বুঝিয়ে দিবেন, কেন তুমি প্রশংসা করছো? হে আমার সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, তুমি কেন প্রশংসা করছো? কারণ এই যে তুমি তোমার বাবাকে দেখছো, তুমি তোমার মাকে দেখছো, এই মা এবং বাবাকে দিয়েছেন একমাত্র তোমার রব, এই কারণে তুমি শুকরিয়া আদায় করো। এই যে সন্তান, তুমি যে নিঃশ্বাস ফেলছো, প্রত্যেকবার নিঃশ্বাসের পর আবার নিঃশ্বাসে অক্সিজেন নিচ্ছ, এই অক্সিজেনের ব্যবস্থা তোমার রব তোমার জন্য করে দিয়েছে, এই কারণে তুমি শুকরিয়া আদায় করছো। হে আমার সন্তান, তুমি এই যে পড়াশোনা করো, এই যে একটা ভালো প্রতিষ্ঠানে পড়ো, এই প্রতিষ্ঠানে পড়ার জন্য যে রিজিক, সেই ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন, এই কারণে তুমি শুকরিয়া আদায় করো। এগুলো বলবেন এবং আপনার সন্তানকে শিখাবেন, সে যেন বুঝতে পারে সূরাগুলোর অর্থ, এই সূরাগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি শিক্ষা দিতে পেরেছেন। তাহলে দেখবেন আপনার সন্তান ইনশাআল্লাহ তাওহীদবাদী একজন সন্তান হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে ইনশাআল্লাহ।